সাংসদকে দেখেই বিক্ষোভ ওয়ার্ডবাসীর। জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়করা। সেখানেই তাদেরকে দেখে বিক্ষোভে ফেটে পড়েন সমস্ত ওয়ার্ডবাসী। জানা যায়, বিজেপি সাংসদ এবং বিধায়কদের দেখেই ক্ষোভে ফেটে পড়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়। গত 5 দিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভা, আর সেই দুর্ভোগের রাগ থেকেই উত্তপ্ত হলো পরিবেশ। বৃষ্টির কারণে ওয়ার্ডবাসীর সমস্যার কথা শুনতে গিয়েই হলো বিপত্তি। শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এলাকা পরিদর্শনে যান। কার্যত তাদেরকে দেখতে পেয়ে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন ওয়ার্ডবাসী। গো ব্যাক স্লোগান দিতে থাকেন ওয়ার্ডবাসী। রাজনীতির সাথে আমি কথা বলছি। প্রতিনিধি গোপালদা মূল কিনা পৌরসভা কোনো কষ্ট নিচ্ছ না। পৌরসভা মূল পৌরসভার পাশাপাশি আপনাদের দেখতে হবে সবাই মিলেমিশে এলাকাবাসীকে বাঁচাতে হবে। আমি এমএলএকে বলছি দিয়ে রেলের রেল লাইনটাতে ভালভেট করে দিতে হবে। এটা তো আপনাদের ক্ষমতা, এটা তো জলটা জমছে রেলের ভালভেট করানো যায়। লোকাল সমস্যাটা সেটা দেখে, এখন যে লোকাল সমস্যাটা সেটা দেখতে হবে। আপনারা এখানে না বসে চলেন, এন্টার এরিয়া যে জলমগ্ন আছে সবাই জলে জলে যাবেন। সেই এলাকাবাসী যেটা বলছে চেয়ারম্যান এসেছিল, কবে এসেছিল বলেন আপনি? আপনার কথা অনুযায়ী যদি বলেন, আপনি যে কথা বলছেন লোকাল অ্যাডমিনিস্ট্রেটর কোনো কিছু করেছে? হ্যাঁ, অবশ্যই করেছে। তার প্রমাণ চলেন দেখবেন, হাতে কলমে আপনাকে দেখাবো। আমরা তো সকাল থেকে সেটাই করে দেখাচ্ছি যে আমাদের বাড়িটা ঢুকে আছে, যাতে সেটা করা যায়। আপনি চলুন ওখানে। গরম বেশি না না, ড্রেন সাফ করা, লেবার নামিয়ে জলের মধ্যে কচুরি পানা কাটা, জলের ট্যাঙ্কে ঢোকানো। কি করবো মুখ করছে মুখ করবেন না বলেছি। বিধানসভার অধিবেশন আছে এই মাসের। আজকে হচ্ছে 6 তারিখ, 25 তারিখ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন। সমস্ত মন্ত্রী মুখ্যমন্ত্রী থাকবে। আপনাদের আপনি বলছেন আমরা দেখছি। আপনার মনে কি হচ্ছে? কিছুই না আমাদের মনে, আমরা তো পাবলিক। বুঝতে হবে কাজ করা যায় তো। ট্যাক্স আপনি কাকে দেন? মিউনিসিপ্যালিটি ট্যাক্স কাকে দেন? জলের ট্যাক্স কাকে দেন? পৌর কর কাকে দেন? দায়িত্ব কেন করছে না? সে চলেন ধর্নায় বসবো, আমি থাকবো। পৌরসভা গেটে চলেন। পৌরসভাটা ঠিকঠাক করছো না, জানে না? পৌরসভা জল দিচ্ছে তো, যেটা পিউরিফাইড জল কিনা, যেটা সেই জল দিচ্ছে না, সেটা দিচ্ছে না। জল দেয় 40 মিনিট, কখন দেয় ঠিক আছে। রীতিমতো জনগণ ভোট, ওই কথা বলার অধিকারই নাই। ওটার বাবা বাসায়নি, ওটা বাবা দেওয়া হয় না। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান একবারও ডেকেছে, কিন্তু পার্টি অফিস না সরকারি একবারও ডেকেছে, কোনো বিষয় ডাকা হয় না। এমএলএ কে ডাকা হয় না, এমপি কে ডাকা হয় না, প্রশাসনের নীতিকে ডাকা হয় না।
রামতলী মেলার ঘটনাই তো চাই। রামতলী মেলার এখন মুখে ডাকা হয় না। আমাদের যেটা একটা প্রতিষ্ঠান তো, ধর্ম প্রতিষ্ঠান তো আমাদের করা তো উচিত। ধর্ম চাই ওখানে। কি অভিযোগ? কেউ ওই বললে কেউ পিছন থেকে বলবেন না, যখন বলি তখন কেউ বলবেন। হ্যাঁ বলেন। আমাদের সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল একদম, সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের, লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারে সাংসদ খগন মুর্মু সে পরিস্থিতি দিয়েছিল যে গতবার আমি হাইডেন করে দেবো জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু যে কর্মীরা এসছে আসে আমাদের দেখে চলে গেল, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো পরিস্থিতি দেয় না লোকটা। বিধায়ক এসছে, গোপাল শাহ এসছে, খগন মুর্মু এসছে, আসে দেখে চলে গেল। আপনারা কি চাই? হাইডেনের একটা সমস্যা যাচ্ছে, হাইডেন চাচ্ছি আমরা, হাইডেন। দাঁড়ান না। 5 কোটি করে টাকা পায় খগন মুর্মু, 5 বছরে 25 কোটি টাকা পায়। দুবারের সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে, কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিচ্ছু নাই। আপনারা আমরা স্থায়ী সমাধান চাইছি আমরা। কি নাম আপনার? আমার নাম মৃদুল ঘোষ। আমাদের কাছে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার ওর কাছে আছে। এমপি গুটি কয়েক মানুষ বলছে, বিক্ষোভের কোনো বিষয় নাই, করানো হচ্ছে। যারা করাচ্ছেন ওদেরই দায়িত্ব। যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন, রেসপন্সিবিলিটি কার? এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার? আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন, আমি তো সবাইকে জানানোর জন্য বলছি। আপনারা সবাইকে জানাবেন, আপনাদের মাধ্যমে যাবে, যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে, ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে, ছোটোখাটো রাস্তার কাজ, এটা কে করে? এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত। যেখানে গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েত করে, যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে। টাকা তো সেন্ট্রাল দেয়। যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এমএলএকে দেয়, নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয়? রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম, আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো। তো উনি কি বললেন যে এই आपका काम है, आप क्यों नहीं कर रहा है? बोलो कि बोला हम देखते हैं, अभी मैं तुरंत मैं देखता हूँ, तुरंत मैं करवाता हूँ। তার মানে ওনারই দায়িত্ব, উনি তো বোঝেন, ডিএম তো বোঝেন, এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না, এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না। উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এমএলএ ওদেরকে দিয়ে করাতে হবে। এমপি এমএলএদের কোনো ইঞ্জিনিয়ার থাকে না, এমপি এমএলএদের কাছে টাকা আসে না। আমাদের যে এখানে এমপি এমএলএদের এমএলএ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে, যে সেই টাকাটাও ডিএম এর কাছে থাকে। আমরা জাস্ট প্রপোজাল দিই, সমস্ত এমপি এমএলএরা প্রপোজাল দেয়, ডিএম সেই টাকাটা খরচ করেন, টাকাটা ডিএম এর কাছেই থাকে, এটা আমাদের কাছে থাকে না। আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই, ইঞ্জিনিয়ার পৌরসভার আছে, কেন করছেন না? আমি তো বলবো পৌরসভা এর জন্য দায়ী। কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে, উনি এলেন না, উনি এখানে এলেন না, শুধু উস্কানোর জন্য আছেন। উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে? সমাধান করতে হবে তো। ওনারা এখানে উস্কানোর জন্য আছেন, আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন। লোককে উস্কাবেন, টাকা লুট করবেন, এটা তো হওয়া উচিত না ভাই। আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে, পৌরসভাতে আপনাকে বসিয়েছে, পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন। এমএলএ এমপির যে দায়িত্ব, ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে, রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিকমতো যাতে পায় তার ব্যবস্থা করবে। এটা আমার দায়িত্ব, রাজ্য সরকার কাছে পাঠাবো। রাজ্য সরকার তো এখানে আমার দলের না, তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার, তারা দেখবেন। আর একটা অভিযোগ, এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলর যে কথাটা বলছেন, কাউন্সিলর কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলর হয়েছেন? না, ভোট দেয়। ওনাকে কি ভোট দেয়নি মানুষ? উনি কি করে কাউন্সিলর হলেন? তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলর। আজকে কাউন্সিলর দায়িত্বটা যেটা, সেই দায়িত্ব পালন করবেন তো। উনি বলছেন এমএলএ এমপির কাছে যান,
আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব না। এমএলএ এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায়, সেটা অবশ্যই আমি দেখব। রাজ্য সরকার বলুক আমাকে, কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক, তার কপি আমাকে দিক। অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখার আছে। তা রাজ্য সরকারকে টাকা দিবে, টাকা আমাকে দেবে না। তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে? এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে? এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন? আমি তো ডিএমকে বললাম, ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার। এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএমকে বলেছে কি একবার শোনাক, সমস্ত লোকগুলো তো আছে, আমি ডিএমকে শুনিয়ে তো বললাম সবার কাছে। ডিএমকে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন, এখানকার জলটাকে পাম্প আউট করুন, আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন, তো ওদের দায়িত্ব। এখানে কোনো পৌরসভা থেকেও কাজ করা হয় না, জল ডিসকাশন হয়, এই বিষয়ে কি বলবো? প্রত্যেক বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয়। আমি নিপেন পাল, আমিও উপস্থিত থাকি সেখানে। আর এমপি এমএলএ বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসছে কিনা আর পাম্প লাগিয়েছে কিনা। আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটা টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয়, এটা জন্মলগ্ন দিকে সমস্যা। এখানে গান্ধী কলোনি এলাকা, খৈয়ারটা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি এমএলএ আসে আর দেখে চলে যায়। পৌরসভা কাউন্সিলর এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাইপ এবং সবকিছু লাগানো হয়। এমপি এমএলএ কোনো কাজ করতো তাহলে উনি বিক্ষোভের মুখে পড়তেন না। উনি আসার সাথে সাথে গো ব্যাক স্লোগান উঠেছে এই 13 নম্বর ওয়ার্ড থেকে। আমরা চাই স্থায়ী সমাধান, এই জলের সমাধানটা। এমপি এমএলএ আসে আর ভোট চেয়ে চলে যায়। উনি যদি এমপির কোটা থেকে রেল লাইনটা ফাটিয়ে দেয় তাহলে আমাদের একবারে জীবনের মধ্যে জলের সমস্যার সমাধান হয়ে যাবে, আর ডুববই না আমরা কোনোদিন। আপাতত পৌরসভা থেকে কি করেছেন? পৌরসভা থেকে আমরা পাম্প লাগিয়েছি, ফুটানি মোড়ে পাম্প লাগানো আছে, রেলগেটে পাম্প লাগানো হচ্ছে। এই এলাকায় কি? হ্যাঁ, এই এলাকায় তো একটা হাইডেনের স্যাংশন হয়েছে, হাইডেনটা করে দিলে আমরা সমাধান হয়ে যাবে। আর এমপির কাছে আবেদন থাকলে আপনি একটা করে দিন, রেল লাইনটা ফাটিয়ে দিন। এটাই। কি নাম আপনার? আমরা নিপেন পাল। আপনার পরিচয়? আমি এই কাউন্সিলরের হাজবেন্ড। সমস্যা জলে হাঁটা যায় না, ঝোঁক শামুক, এবারে নোংরা, পা দিলে পায়ে পাক হয়ে ঘা হয়ে যাচ্ছে, থাকতে পারে না। এই জলের ব্যবস্থা আমরা চাই, আমরা জলের ব্যবস্থা চাই, যাতে জল যাতে না থাকে আমাদের এখানে জমে। আজকে কি এসছে? আজকে কে এসেছেন আপনি? আমি আসতে বলছি কখন মনু আজকে এসছে। কি চাইছেন? দেখুন, বিক্ষোভ হওয়াটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক, একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি, কিন্তু বিধায়কদেরকে পাই না। বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়। আপনার এমপি ডেভেলপের জন্য, তার এলাকার উন্নয়নের জন্য সেখানটায় 25 কোটি টাকা পায়, কিন্তু আমরা তো সেখানটা ওলমালদাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানে মানুষকেও তারা, মানুষের যে সমস্যা, সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1 বছর 2 বছর পরে পেয়েছে, বিক্ষোভ দেখিয়েছে, এটা স্বাভাবিক বিক্ষোভ। দেখুন, এটা বিরোধীদের একটা অপপ্রচার করছে। আমরা ওলমালদা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি। আমরা মানুষের যে উন্নয়ন, সেখানটায় আমরা বাজ বিচার করি না। আপনারা লক্ষ্মী ভাণ্ডার বলুন, এইচএফের ঘর বলুন, বাংলার বাড়ি প্রকল্পের যে ঘরগুলো, এখানটায় সিপিএমকে, কে কংগ্রেসকে, বিজেপি, কে তৃণমূল, আমরা এটা বাজ বিচার করি না। আমরা সমবন্টনায়, আপনি দেখবেন যে এইখানটায় ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে, এখানটায় আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি। আমরা এখানটায় বৈমত্যসুলভ আমরা আচরণ করি না, এটা করে বিজেপিটা, এটা অপপ্রচার করছে এরা। এবং তার সঙ্গে সঙ্গে যদি বৈমত্যসুলভ আচরণ কেউ যদি করে থাকে, তার নাম হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার। আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা প্রায় 1,60,000 কোটি টাকা, যে সেই কোটি টাকা সেখানটায় যে মানুষের যে উন্নয়ন,
সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে বেঙ্গলের যে ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, আপনারা সকলেই জানেন এটা।